এখনো ঘরমুখী অনেকে। ঈদের আগের যানজট, টিকিট সংকট সহ নানা ভোগান্তি এড়াতেই ঈদের পর বাড়ি ফেরা। আবার কেউ কেউ কর্মের তাগিদে ফিরছেন রাজধানীতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহের ঢাকা বাইপাস এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, মহাসড়কে যাত্রীদের চাপ কেমন দেখছেন, সেই সঙ্গে জানাবেন টিকিটের দাম নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা। শম্পা, ঈদের তৃতীয় দিন চলছে এবং ঈদের তৃতীয় দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকে কিন্তু আসলে নিয়ে ফেরা মানুষের ঢল কিন্তু নেমেছে। যারা আসলে তারা যাত্রীরা যেটা বলছিলেন যে ঈদের সময় তীব্র যানজট, পরিবহন সংকট, ভাড়া বেশি সহ সড়কে বিশৃঙ্খলার কারণে গাড়ি না পাওয়ার কারণে অনেকে কিন্তু ঢাকায় তাদেরকে ঈদ করতে হয়েছে, বিভিন্ন জায়গায় ঈদ করতে হয়েছে। তারা কিন্তু ঘরে ফিরতে পারেনি, স্বজনদের সঙ্গে ঈদ করতে পারেনি এবং সেই মানুষগুলোই আজকে যেহেতু একটু ফাঁকা পেয়েছে, যানজটটা কম রয়েছে, গাড়ি, সিএনজি, অটো, প্রাইভেট কার, হায়েস যে যেভাবে পারছে বা অনেকে পিক আপেও করেও আমরা দেখতে পাচ্ছি খোলা আকাশের নিচে তারা যেভাবে পারছে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য কিন্তু এখনো ছুটে আসছে। এবং তারা যেটা বলছিলেন যে আজকে যদিও যানজট নেই, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জেলার পৌঁছানোর বাসগুলোতে কিন্তু ভাড়া একটু বেশি নেওয়া হচ্ছে। এবং এই যে রুটটি দেখতে পাচ্ছেন আমরা ঢাকা মহাসড়কের, এই রুট দিয়ে কিন্তু নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জের রাস্তা রয়েছে, পাশাপাশি টাঙ্গাইলের দিকে যে উত্তরবঙ্গের গাড়িগুলো কিন্তু চলাচল করছে। সুতরাং সব এলাকার গাড়ি কিন্তু এখান থেকে চলাচল করছে এবং মানুষ এখনও কিন্তু তাদের পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করার জন্য আসছে। এবং তারা যেটা বলছেন যে মূলত একটু দেরি হলেও আসলে তারা পরিবারের সঙ্গে ঈদ উদযাপনটা করবেন এবং যদিও তাদের ছুটি আর হয়তো খুব বেশি দিন পাবেন না, তারপরেও কয়েকদিন রয়েছেন পরিবারের সঙ্গে ঈদ উদযাপনটি করতে চান, আনন্দ ভাগাভাগি করতে চান। এবং বিশেষ করে এখন প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে কিন্তু শিশু থেকে শুরু করে যারা নারী রয়েছেন, বয়োবৃদ্ধ রয়েছেন, তারাও কিন্তু আসলে অনেক কষ্ট করে দুর্ভোগ নিয়েও কিন্তু আসলে ফিরছেন। আমাদেরকে যাত্রীরা যেটা জানিয়েছিলেন যে টঙ্গী, আবদুল্লাপুর বা হাউস বিল্ডিং এইদিকে কিছুটা থেমে থেমে যানজট থাকলেও রাস্তার পর থেকে মূলত আর কোনো যানজট নেই। এবং আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে পারছে আসলে মানুষ এই ঈদে কিন্তু ঘরে ফিরছে এবং সাধারণ তাদের পরিবারের সঙ্গে আসলে ঈদ করার জন্য যে তারা কিন্তু ফিরছে এবং এই যে আনন্দটা সেটি শেষ সময়ে এসে তারা ভাগাভাগি করছেন। আবার অনেকে যারা আসলে যানজটের কবল থেকে মুক্তি পেতেছেন তারা আবার একটু আগে ভাগে ঢাকায় কর্মস্থলে ফেরার চেষ্টা করছেন, সেটি বাসে হতে পারে বা ট্রেন স্টেশনেও আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে ঘর ফেরা মানুষের সর্বশেষ খবর আমার কাছে। ঈদের আগে যানজট, টিকিট সংকট সহ নানা জটিলতার কারণে অনেকেই ঈদের পর বাড়ি ফিরছেন। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ।